সাতকরা দিয়ে এই হাঁসের মাংস রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে, আর এই রান্নাটা আমি মাঝে মধ্যেই করি। আজকে আরেকটা নতুন জিনিস যোগ করলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে, সাথেই থাকুন। আর সঙ্গে থাকবে ফেজ নিয়ে কিছু কথা। আশা করি সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তাহলে আসুনি বেলা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না কার কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও দেখবেন, আর না ভালো লাগলে অবশ্যই ইগনোর করবেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমি চুলায় হাঁড়ি বসাই দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এই যে মশলাটা কিন্তু খুব একটা ভাজা হয়নি, সামান্য একটু লালচে হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম হাঁসের মাংস। তো এইটা হলো দেশি হাঁস। তো দেশি হাঁসে খুব একটা মাংস থাকে না, চামড়া সহই হাঁসটা আমি কাটছি। তো পেঁয়াজ রসুন ভাজার সময় আমি লবণ দিয়ে দিছিলাম, তো এখন আর লবণ দেওয়ার দরকার নেই। এখন আমি এই যে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দিয়ে আবারও মাংসটারে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3-4 মিনিটের মতন। এই যে 3-4 মিনিট পর এই যে মাংস থেকে কিন্তু অনেক পরিমাণ পানি এবং তেল বের হয়েছে। তো এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। তো পরিমাণ আশা করি সবার জানা আছে, কারণ যারা রান্না বান্না করেন তারা তাদের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করেন, তাই পরিমাণ বলে খুব একটা লাভ নেই। তো মশলা সহ আমি মাংসটারে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু রসুন বাটাটা আগে আমি বাগারে দিয়ে দিছি, তো এখন অল্প একটু রসুন বাটা দিলাম, মানে চায়ের চামচে 1 চামচ রসুন বাটা দিছি। আর দিয়ে দিলাম 1.5 টেবিল থেকে 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ রসুন সহ আমি খুব ভালো করে মাংসটারে আবারও কষাই নিব প্রায় 5-6 মিনিটের মতন। আর এদিকে আমি মাছের ডিম রান্না করতেছি। তো মাছের ডিমটাও রান্না হয়ে যাচ্ছে একসাথে, যেহেতু রান্না করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এদিকে মাংসটাও আমার কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আমি 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, যাতে জিরাটা খুব ভালো করে ভাজা হয়। এই যে জিরাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, মাংসের কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে মাংসের কালার। হাঁস রান্নার ক্ষেত্রে এত সুন্দর কালার আসে না, অনেকেরই রান্না করলে পরে হাঁস কালো হয়ে যায়। তো এবার দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। দেওয়ার পর এই যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি খুব একটা বেশি ঝোল রাখতাম না, তো মাংসটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে আমি ঝোলটা দিয়ে দিই। অনেকেই প্রশ্ন করেন আপু কমেন্ট ব্লক খাচ্ছি, এখন আমি কি করব? আসলে আপনাদের বলছি কমেন্ট ব্লক খাওয়ার কারণ হচ্ছে আপনি বারবার একই কমেন্ট করছেন। একই কমেন্ট করবেন না, হয়তো শুভ সকাল লেখছেন, একজনকে শুভ সকাল লেখেন, একজনকে শুভ সকালের শুভেচ্ছা লেখেন, কাউকে লেখেন সুপ্রভাত। তো এইভাবে লেখেন, আর শুভ সকাল লিখলেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটা শুভ সকালের পাশে কোনো একটা রিয়াক্ট বসাই দিবেন, লাভ রিয়াক্ট দেন, কেয়ার রিয়াক্ট দেন, ফুল দেন, এইভাবে দিয়ে দেন। তাহলে কখনোই কমেন্ট ব্লক খাবেন না, যাতে কমেন্টটা একরকম না হয়, তাহলেই হলো। তো আমি রান্নার মধ্যে দিয়েছিলাম সাতকরা আর একটা রসুন। তো এই যে এখন আমি রান্নাটা শেষ করে ফেলেছি, এখন সার্ভ করে দেখাচ্ছি। আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমাকে ফলো দেন না, দয়া করে ফলো দিয়ে দিবেন। আর যারা আমার বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।